আমরা এরপরে তো করলা করব, তাই না? 100 বার করলে তো কর্মই, করলে আবার কর্মতে কর্ম, ছক্কাটাই কর্ম। কি কারণে করবেন? ছক্কা আসলে করলেটাও ভালো, রেজাল্ট ভালো হবে, ফলনের দিক দিয়ে ভালো, সর্বদিক থেকে। এক কথায় করলেটা আমরা কৃষক, করলেটা আমাদের চয়েস হলো যে করলেটা আসলে ভালো। এখন এই যে জমিতে যখন বীজ গাড়তাম, জি ধরেন যে শতকরা ধরেন যে প্রায় 70% গজাতো, আচ্ছা, আর ধরেন যে 30% গজাতো না, লস হয়ে যেত। লস হয়ে যেত। আচ্ছা তো আমরা যখন দেখলাম যে আমাদের ধরেন যে গাছ উঠতেও দেরি হচ্ছিল আর সব গাছ একসাথে হচ্ছিল না, এতে আমরা মানে যে পিছনে যাচ্ছিলাম, Right. পিছিয়ে যাচ্ছিলাম। জি যখন আমরা জানতে পারলাম যে এগ্রো ওয়ান নামক একটা নার্সারি আছে সামিউল ভাইয়ের, ওখানে আমরা যোগাযোগ করলাম। ওখান থেকে এই যে চারাগুলো আচ্ছা আমরা সংগ্রহ করে চারাগুলো নিয়ে আসলে যখন জমিতে রোপণ করি, তখন সমস্ত গাছগুলো একসাথে হয় এবং একতলায় আমরা
ফলনগুলো অর্থাৎ ফলগুলো একসাথে সব গাছ থেকে পাই। আচ্ছা, ভেরি গুড। এতে আমাদের মানে যে লাভবান, আমরা তাড়াতাড়ি ফলগুলো পাই, আমরা তাড়াতাড়ি বাজারজাত করতে পাই, এতে আমাদের কিছু বেনিফিট ভালো আসে। মানে এই কারণেই কি এই যে এই বছর দামটা বেশি পাইলেন ভালো করলাতে? দাম হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, আমরা করলাটা ধরেন যে এই যে চারাগুলো লিয়ে এনে যে লাগাচ্ছি, মানে যে অগ্রিম ধরেন যে যেটা আমরা বাজার দর ধরতে হয়। হ্যাঁ বীজ যেখানে 60 দিনের মাথায় হচ্ছিল চারা Right, right. ফলন, সেখানে আমরা 40 দিনের মাথায় পাচ্ছি এই চারার কারণে। ভেরি গুড। 20 দিন আমরা আগাম পাচ্ছি। এই 20 দিন আগামের কারণে ধরেন আমরা এখন কত টাকা দর থেকে শুরু করেছেন এই করলা বিক্রিটা? করলা 2200 2200। হ্যাঁ 2200 টাকা থেকে মানে যে এখন 1800, 1700, 1600 এখন মোটামুটি তাও ভালো তাও আছে, ভালো 1400, বাজার আছে, 1400 হ্যাঁ, এখন তো সিজন যেহেতু এখন তো চলে season এসেছে, চলে এসেছে। কিন্তু ওই যে চারা লাগানোর কারণেই কিন্তু আপনি 20 দিন আগাম পেলেন। এই হ্যাঁ। ওই তাই তো? আগামটাই ওই আমরা যে লাভবান। 2400 2200 টাকা যে মনটা, ওটা কিন্তু ওই চারারই আগামটা, গোপন ওই রহস্য। চারার কারণে আমরা এটা আগাম পাইলাম। ওটা আপনার ওখানে চারাটায় আগাম হয়, ধরেন যে 15-20 দিন আগাম হয় এই থাকে। যে- পাওয়াতে আমরা রাইট, এই যে চারা লাগানোর যে গল্পটা, তার মানে এই যে পরে থেকে মানে আপনি আগে লাগাইছিলেন, হ্যাঁ। তারপরে এলাকার লোক সবাই এখন চারাতে চলে সবাই গেছে। এখন চারা আছে। এখন এই চারার যদি কথা বলি, চারা আর মালচিং, তাহলে সেই ক্ষেত্রে কি মানে তারা কোথায় থেকে চারা কিনছে? এটা আপনার এগ্রো আমি ওয়ান। আমাদের গ্রামে এসে বলছি যে আমি চারা সামিউল ভাইয়ের ওখানে এগ্রো 1 থেকে আমি চারা নেই, এবং উনি আমাদের হচ্ছে চারা দিতে চাইছে, আপনারা যোগাযোগ করে ওখান থেকে চারা আনবেন ইনশাল্লাহ। সবাই আনছে। শতকরা ধরেন যে প্রায় 90% লোকই আপনার ওখান থেকে চারা আনছে। আচ্ছা, এবং তার মানে এখন লাভবানও আমরা যে জমিগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই সমস্ত আমাদের এগ্রো ওয়ান এগ্রো ওয়ানের চারা। এবং এর লাভবান হচ্ছে। আচ্ছা, লাভবান হয়েছে। এবং এই মালচিং গুলো আপনার ভালো। আর একটা বিষয় যে আপনার মাধ্যমে কিন্তু গত বছর একটা আমরা ডকুমেন্টারি তুলে ধরছিলাম, এবং মালচিং। আমাদের লিডারও বলছিল যে মালচিং ছাড়া ফসল হবে না, এবং আপনিই প্রথম রিস্ক নিয়েছিলেন। হ্যাঁ। তো মালচিং এর কথা যদি বলি, তাহলে এগ্রোয়ানের মালচিংটা আপনি ব্যবহার করেছিলেন, এবং মালচিং এর সুবিধা মানে এগ্রোয়ানের মালচিংটা কেমন এবং সুবিধাটা কেমন পেয়েছে? এগ্রোয়ানের মালচিংটা ভালো, তুলনামাফিক অন্য অন্য মানে যে প্রতিষ্ঠানের চেয়ে মালচিংয়ের চেয়ে এগ্রোয়ানের মালচিংটা ভালো। আচ্ছা মানে ওটা কেমিক্যাল ভালো, এবং ধরেন যে মোটা আছে, আচ্ছা, অতি সহজে নষ্ট হয় না, ভেরি গুড। এবং মালচিংটা খুবই ভালো, লাস্টিং এর জন্য। লাস্টিং করে। Lasting এক করতেছে মালচিংটা ভালো। আমি 2 বছর করতেছি ইনশাআল্লাহ। ও, এখন 2 বছর করছেন? হ্যাঁ, এখন ইনশাআল্লাহ ভালো আছে। কিন্তু আমরা সাধারণত বলি যে এক মালচিং দিয়ে 1 বছর করা যায়। না না না, কিন্তু আপনি সেই জায়গায় 2 বছর করলেন। 2 বছর already মাশাআল্লাহ। আমরা এক ফসল করছি, আর এক ফসল করবো, আরো এক ফসল হবে। মাশাআল্লাহ, খুবই ভালো। এটা আমার জেনে এই ভালো লাগলো, হিসেবে নতুন একটা আপনারা- ইনফরমেশন তবে পেলাম আমরা। আপনারা এতটুকু আমাদের জন্য অন্তত সব সৎ পরামর্শ সহযোগিতা আমাদের পাশে থাকবেন আগামী দিনে, ভালো অবশ্যই। বীজ যাতে করে আমরা যাতে ওই আপনার ওই ছক্কা লিডার, আমরা লিডার লিডারটা কি? আপনি তো লিডার। তারপরে আচ্ছা, হ্যাঁ, আমরা সেই নামটা যার নামে আমি দিয়েছিলাম। জানতাম না এই যে এই করলা চাষের এই যে আমার এই যে ভাগ্নে, এই যে ভাইয়েরা, ওই আরেক ভাইয়েরা, ওরা দীর্ঘদিন জড়িত। জি জি, আমি বছর 3 খোলার মধ্যে ঢুকে 2 বছর থেকে আপনার পরামর্শ 18 বছর করাতে। আচ্ছা, 18 আমি বছর আপনার আছে। একটু সামনে আসেন, আমি আপনার মুখ থেকে একটু শুনি। হ্যাঁ, হ্যাঁ, এই জীবনে একলা করলে মাটিতে খ্যার বিছে করলে আবাদ করতে তখন করতে গুটি করলে উঠছি, তারপরে রানী বগি করলে হয়, আচ্ছা, তখন তো কোনো নার্সিং না, ছিল না। ছিল। আমরা 18-20 বছর হয়েছে। এই যে ধরেন আপনি 18, এই সামনে আসেন একটু, মামা আসো, হ্যাঁ। এখানে আসো। 18-20 বছর ধরে করলা চাষ করেন সাপোজ, কিন্তু তখন তো এতগুলো লাখ মান লাভবান হওয়ার কোনো তখনকার জীবনযাত্রা কেমন ছিল? যে 1 বিঘা জমিতে কত টাকা খরচ হতো, কত টাকা তখন তো বিক্রি করতেন? খরচ কম হলে কিন্তু ফলও কম পেয়েছি। ভালো কম। তখনকার বীজগুলো তো আমার বাড়িতে গজায়, ওই যে শতকরা 80% বীজ গজাতেন, আবার দিলে আবার মাছ যায়, ওই আচ্ছা। জমিতে দিলে তাই ঘুগরি কাটে। আচ্ছা আচ্ছা, আর তখন তো কোনো benefit আগের আমি যদি টাকার অঙ্কে যাই, তাহলে আগে 1 বিঘা জমিতে কত টাকা পাইতেন, এখন কত পাচ্ছেন? আর আগের তো এখন অনেক দ্বিগুণ বেশি, দ্বিগুণ বেশি, দ্বিগুণ বেশি। খরচা বেশি কিন্তু লাভও বেশি। লাভ বেশি। না, আগে তো কোনো আপনি কি এগ্রোয়ান সম্পর্কে জানেন? এগ্রোয়ান প্রতিষ্ঠানটা কেমন কি ভালো, করে? আল্লাহর রহমত। এখান থেকে তো আর নিয়ে আসি, তো আমরা একদিকে আগেও পাচ্ছি। এগ্রোয়ান থেকে নিয়ে এক বিঘা আছে। দুই বছর হলে। ও, 2 বছর থেকে নিচ্ছেন। আপনি কি খুশি এগ্রোয়ানের সবার সার্ভিসে? খুশি, আল্লাহর রহমত। আরো হবো, আরো হোক, খুশি। আর এই আরো এগ্রোয়ান উন্নত জীবন- আমরা হবো পারি, সেই আমাকে আমরা সহযোগিতা দোয়া করবেন। করি যে এগ্রোয়ান যেন আল্লাহ যেন তাদেরকে জীবিত রাখে। আচ্ছা, ইনশাআল্লাহ থাকবো আমরা এবং পাশে আপনাদের থাকতে জন্য পারি। কাজ করব। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনারা ছক্কা করলা নিয়ে কথা বলছিলেন। সক্কা তো আবাদ করে চাচ্ছি তো আল্লাহর মতো, আমাকে আশা তো আছে শীতের সক্কা আবাদ টাইমে করে- আলুর করার জন্য। আলুর আমি বাজার ধান পাইনি। ফাঁকা গেলে তো সক্কার করবো, বেট করবো, ছক্কাটাই করবেন। সক্কার বেটটা করেন ভালো করে। আপনার কাছে মনে হয়েছে ছক্কাই সেরা? না, ভালো। অবশ্যই। আমি দেখে তো- যাচ্ছি আমি আপনার তো ওখানে। পয়লাই বলছি যে ওই নবাব কিন্তু আর চলবে না। আচ্ছা। নবাবটা ক্রস যাওয়ার পর দেখতেই তার ভালোই তাই আমাকে। আচ্ছা আচ্ছা বাজার লেগে কাজ দিলে কাটা মারা, আচ্ছা আচ্ছা, আজ্ঞা নবাব তো আর নাই। আপনার ওখানে তো শীত জানেন, দেখে আমি তো আপনি পয়লাই বলছি যে নবাব কিন্তু আর চলবে না ভাই, নবাবের পরিবর্তে কি আছে?
দেখে তাহলে আসুন, ছক্কাটা তাহলে আপনি দেখে আসছেন শিকড় আপনার শিকড় দেখে আসে আমার এবং ভালো লাগছে। সবচেয়ে এক বড় কথায় ব্যাপার যেমন হচ্ছে এত কম সময়ে যে ছক্কা করলাটা সংগ্রহ করা যায় ফল। বাজারে আসছে হ্যাঁ এটা অন্য- বাজারেও বেশি পাওয়া যাবে সেটা Right. আমরা করছি আমরা ঠিক আছে, আগামীতে আমরা ইনশাআল্লাহ না নিল ভাই Right. আমরা তাহলে যে এই যে এই মুহূর্তে যে জমিগুলো দেখতে পাচ্ছি আসেন, আমার সাথে আছি তো এই জায়গার কৃষকের যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নটা আসলে বাস্তবে রূপ নিয়েছে আমরা বলতেই পারি, তাই না দুলাল ভাই? ভাই আমরা যে স্বপ্নটা নিয়ে শুরু করেছিলাম কাজ, তো সেই স্বপ্নটা কি বাস্তবায়ন হয়েছে? অবশ্যই অবশ্যই তো অবশ্যই, কারণ আমরা যে আশাটা করছিলাম যে কাঙ্ক্ষিত ফলের আশা করছো না, আশা করা যায় আমরা খুব ভালো ফসলই পাইছি। যাক আমরা সত্য তাহলে কথা, যেটা সঠিক আমার পথে মুনাফারই এক কথায় আমরা বলবো। সঠিক পথে হাঁটতেছি, তাই তো? ঠিক আছে, ইনশাআল্লাহ সঠিক পথে ওইভাবে আল্লাহ আপনারা আল্লাহ থাকেন। ভালো দেওয়া আছে, আপনি ওখান থেকে বীজ নিয়ে আরে ভাই এতদিন তো আমরা কিছুই হল না হয়নি, বেশি দিয়ে আচ্ছা, বেশি দিয়ে আবাদ করাই গেল না হয়নি। বীজ দিয়ে আবার তুলে তার আমরা আমরা যাই হোক, এগুলোটা আপনারা ভালোভাবে আমরা দুলাল ভাইয়ের মুখ থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে ফসলের যে সঠিক পরিকল্পনা, সঠিক জাত জাত। এবং সঠিক পরিচর্যা, হুম। এটাই যে কৃষককে বাঁচিয়ে রাখে, এটার তো এটাই- প্রমাণ পাইলেন, এটাই সত্য, তাই না? এটাই মহাসত্য। ধরেন আপনি যদি এই যে আরো লেটে লাগাইতেন করলা, না। তাহলে কি ঘটতো? পোষাই পেতাম না আমরা। পাইতেন? না, আরো দাম কমে যাবে কয়দিন পরে, তখন আরো কি দাম হবে? কমে যাবে। এই যারা বীজ লাগাইছিল তারা তো এখন কেবল গাছ উপরে উঠে গাছ কেবল উঠতেছে, তুলবেরই হ্যাঁ? যায় না, তুলবেরই যায় না। করলেই তুলবের যায় না। তুলবাই জানি না, হ্যাঁ। তাহলে তাদের হিস্টোরিটা কি অবস্থা? আমরা তো শীতের মধ্যে বীজ শীতের মধ্যে গাছ নিয়ে এসে লাগাচ্ছি আপনার, শীতের মধ্যে 20 টাকা পান্ন হলে দেখছেন? টাকা পান্ন না নেই। টাকা পাইতেন না। এই যাক মার্শাল্লাহ, যাই হোক, তাহলে আপনারা আমরা কিছু একটা করতে পারতেছি কৃষকের জন্য, এই তাই না? ইনশাআল্লাহ আপনারা করবেন, অবশ্যই করবেন। আগামী দিনে আমরা আরো প্রত্যাশা করি, ইনশাআল্লাহ। আগামী দিনে আপনারা অন্তত আমাদের পাশে থাকবেন, Yes. এটাই আমাকে চাওয়া। আপনারা ভালো থাকেন। ইনশাআল্লাহ আপনাদেরকে ধন্যবাদ। এই যে আমাদেরকে এই এত রোদের সময় সবাই আছে। যখন ঘুমাচ্ছে বাসায় না, ঠিক রোজা আছে থেকে ভাই, আমরা কৃষক আমাদেরকে মানুষ। সময় দিলেন এবং না, আমরা কৃষক মানুষ। আপনারা যে আনন্দিত আমরা কিন্তু আপনাদের কথাই আমরা বুঝতে পারছি। আপনাদের কৃষক তো মানুষ। এটাই আমাদের চাওয়া। দর্শক এই। আপনারা যারা কৃষি কাজে নতুন ভাবে নামতে চাচ্ছেন অথবা কাজ শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য অ্যাডভাইস একটাই, এই। সঠিক পরিকল্পনা, সঠিক প্রোডাক্ট এবং সঠিক পরিচর্যার মাধ্যমেই এই। আপনার ক্যারিয়ার হতে পারে কৃষিতে, এবং এটা স্থায়ীভাবে এবং আপনাদের মুখেও হাসি ফুটতে পারে এরকমভাবে যারা এখন আমার সামনে যে উদ্যোক্তাগুলো হাসছে, এখানে প্রবীণ আছে, নবীন আছে, সবাই আছে, যারা লাইফে 18 বছর ধরে করলা চাষ করতো, এখন তাদের মিলছে সফলতা, তাদের যে লস থেকে তারা এখন সফল পথে, তাই তো? অবশ্যই আল্লাহ দিলে। এক কথায় যদি আপনি বলতে চাই, মানে আপনার মুখ থেকে আমরা শুনতে চাই যে আপনার লাইফ স্টোরি এগ্রোয়ানের সাথে কি বলতে পারেন, মানে আপনি এগ্রোয়ানের সাথে এসে কতটুকু লাভবান হয়েছেন? অনেকগুলো লাভ আমরা হয়েছি ভাই, যা আগে না হয়েছি অল্প দিনের মধ্যেই বেশ লাভবান হয়ে হয়ে গেছে। গেছেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের হাস্যোজ্জ্বল চেহারা আমরা সবসময় দেখতে চাই, দেখাতে চাই দর্শক আপনাদেরকেও, এবং আপনাদেরকেও কোনো এক সময় এই হাস্যোজ্জ্বল চেহারা আমরা ডকুমেন্টারি তুলে ধরতে চাই। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে, মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম।